রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এইটা ভাঙতে গেলে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙতে হবে, তার জন্য মৌলিক পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা দুঃখের সাথে এবারও বলছি, বারবার বলছি, সেই আলোচনা দেখবেন এবারও সংস্কার আলোচনায় আসছে না। আসে আমাদের কথা পরিষ্কার, নারী আসন অবশ্যই বৃদ্ধি করা দরকার দেশের বাস্তবতায় এবং বাংলাদেশের বাস্তবতায়। এবার আমরা বলেছি এক্ষেত্রে 100 আসন করলে সরাসরি নির্বাচন করতে হবে। সরাসরি নির্বাচন ছাড়া নারী আসন বৃদ্ধিতে কোনো লাভ আছে বলে মনে করি না। তাইলে জানেন এরশাদের সময় এটা বলা হইতো, যদি এই কথা আমরা বলতে চাই না, কত সেট গয়না জানেন। তারপরে এখনো আমরা আমাদের নিজস্ব আত্মীয় স্বজন অতীতে দেখবেন কি বলবো স্ত্রী কন্যা তাদেরকে আমরা নিয়েছি, হয়তো তার পরিমাণ বাড়বে। আমরা মনে করি এইভাবেই হওয়া উচিত যে 100 আসন বাড়াবো এবং আমাদের নারীদের একটু কষ্ট হবে যেভাবে আমরা এখনো করি, যেমন 3 আসনে একজন নির্বাচন করবে, কষ্ট করে হলে এইবার এই নির্বাচনের মধ্য দিয়ে যদি নির্বাচিত প্রতিনিধিরা আসে তাহলে আমরা যে নারীদেরকে এখনো বা আরো যে জনগোষ্ঠীকে পিছিয়ে পড়ার কথা বলি তাদেরকে এগিয়ে নেওয়ার কাজটা করতে পারবো। এইটা আমাদের একেবারে সুনির্দিষ্ট ফান্ডামেন্টাল পজিশন, যেটা আমরা এখন বলছি না, 1972-এও বলেছিলাম যে নারী আসন সংরক্ষণ যেমন করতে হবে, সরাসরি নির্বাচন করতে হবে। আজকে 72-এর পরে এত বছর পরে এসেও আমাদের এই দাবি উচ্চারণ করতে হচ্ছে। ধন্যবাদ সবাই। বন্ধু, এগুলো করছি, অনেক সময় বামপন্থীদের সম্পর্কে অনেক কথা বলা হয়। আমরা পরিষ্কার করে বলি, আসলে একটা মৌলিক পরিবর্তন ছাড়া আমাদের মুক্তি আসবে না। আমরা যে আলোচনা করছি সংস্কার, তার হয়তো একটা ধাপ, কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে এই সমাজ ব্যবস্থার পুরো মৌলিক পরিবর্তনের জন্যে এবং এইটার জন্য সময় লাগবে। তার জন্য হয়তোবা আরও জনগণের সচেতন এবং সংগঠিত ঐক্য গড়ে তুলতে হবে। যতটুকু আমরা এখানে অগ্রগতি আমরা করতে যদি পারিও, কিন্তু বাইরে যদি জনগণের সংগঠিত ঐক্য, সংগঠিত আন্দোলন যেটা জনস্বার্থে, সেইটা যদি গড়ে না ওঠে, অতীতের অভিজ্ঞতায় দেখেছি বুর্জুয়া শাসকরা ক্ষমতায় গেলে তারা এটা কিন্তু রক্ষা করে না। সুতরাং এটা মনে রাখতে হবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এইটা ভাঙতে গেলে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙতে হবে, তার জন্য মৌলিক পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা দুঃখের সাথে এবারও বলছি, বারবার বলছি, সেই আলোচনা দেখবেন এবারও সংস্কার আলোচনায় আসছে না। সুতরাং নিশ্চয়ই ভবিষ্যতে সংস্কার ঐক্যমত্য কমিশন যদি আলোচনায় নাও আনে, আমরা এই আলোচনা শেষের পরে বামপন্থীদের পক্ষ থেকে জনতার আদালত করে হোক, জনতার গণশুনানি করে হোক, ওই আলোচনা করেই আগামীতে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাব। সেক্ষেত্রে আমরা মিডিয়া সহ সকলের সহায়তা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাই।